যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন বাচ্চাদের জন্য প্রতিদিন পছন্দের কিছু আইটেম রান্না করে দিতে পারলে আর তারা যদি খায় এটাতে যে এত খুশি লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি। গতকাল থেকে আজকে প্রায় দুপুর পর্যন্ত আমার অবস্থা খুবই খারাপ ছিল। এত পরিমাণে জ্বর আসছিল কি আর বলবো। আমি তো আগের থেকেই ওষুধ খাচ্ছি, তারপরেও মনে হচ্ছিল যে শরীরটা অনেক বেশি দুর্বল আর জ্বরটা কিন্তু থেমে থেমে আসতেছিল। তো আলহামদুলিল্লাহ দুপুরের পর থেকে এখন পর্যন্ত আমি ভালো আছি, কিন্তু ওষুধটা হচ্ছে কন্টিনিউ করতেছি। আর এখন কিন্তু ভাইরাস জ্বর হচ্ছে সবারই, পরিবারের একজনের হয়ে গেলে কিন্তু সবারই হচ্ছে, তো সবাই একটু সাবধানে থাকবেন। তো সকালবেলায় হচ্ছে এই তো পাউরুটি আর চা খেয়ে নিলাম। আপনাদের ভাই গতকালকে দেখেন কতগুলো আইটেম নিয়ে আসছে, যেদিনও নিয়ে আসে সেদিন কিন্তু অনেকগুলো একসঙ্গে নিয়ে আসে। তো চা নাস্তার পর্ব শেষ করার পরে হচ্ছে আজকে যেহেতু শুক্রবার তাই একটু ভালো মন্দ কিছু রান্না করতে চাইলাম। আমার নানিকে আবার হচ্ছে দাওয়াত দিয়েছে আমার ছোট যা, তাই বাসায় সবার জন্য হচ্ছে এই তো গরুর মাংস একটু রান্না করে নিলাম। তো প্রথমে হচ্ছে আগে আমি লাউ শাক আলু রান্না করেছি, কারণ আমার শাশুড়ি আম্মা গতকালকেই খেতে চেয়েছে। তো আমি বলেছি আজকে সকালবেলার কথা, সকালবেলা গরম গরম রান্না করে দেবো। তো মাশাল্লাহ লাউ শাক আলু দিয়েই অনেক সুন্দর সকালবেলা ভাত খেয়েছে। আসলে যেটা খেতে ইচ্ছে করে দেখবেন সেটা দিয়ে কিন্তু মানুষ তৃপ্তি সহকারে খেতে পারে। ওই দিক দিয়ে আবার হচ্ছে আমি তো সিমের বিচির ডাল রান্না করতেছি। সিমের বিচিগুলো কিন্তু আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। তো এগুলো হচ্ছে তো বের করে আজকে ছিলে নিলাম, আমার নানি আম্মা ছিলে দিল। আর এদিক দিয়ে প্রেসারে আবার সব কিছু দিয়ে হচ্ছে এই তো সিদ্ধ করে, এরপর পাঁচ মশলা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে হচ্ছে এই তো তেলানি করে নিলাম। তো কে কে আছেন এই বিচির ডাল খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের কিন্তু আজকে ভালোই লেগেছে। আর আজকে কিন্তু এটা আমি প্রথম করেছি, এই হচ্ছে বিচির ডাল। আর এমনিতেও কিন্তু সিমের বিচি আমার শাশুড়ির অনেক পছন্দের। তো যাই হোক মাশাল্লাহ ডালটাও অবশ্য খেয়েছে। আর যেহেতু অনেকদিন পরেই হচ্ছে উঠোনের চুলাটা জ্বালিয়েছি, বেশ কয়েকদিন বৃষ্টির কারণে এটা কিন্তু আর জ্বালানো হয়নি। তো আজকে মজায় মজায় রান্নাগুলোও করে ফেললাম। তো বড়ইগুলো হচ্ছে ফ্রিজে সিদ্ধ করা ছিল আর আমার আচারও শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে একটু আচারটা বানিয়ে দিই, একেবারে কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে। তো আচার বানানো শেষ হতে না হতেই আমার ছেলে বাটি নিয়ে চলে আসছে। এই যে দেখেন পিস ভর্তি করে আচার নিয়ে বসে পড়েছে, দুই ভাই বোনে খাচ্ছিল। মানে এখন আমার সব প্রসেসিং শেষে হয়নি আচারের, তার মধ্যে হচ্ছে এরা খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমি আবার একটু পাঁচ মশলা ভেজে হচ্ছে গুঁড়া করে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে হচ্ছে তো নামিয়ে ফেললাম। আর আমার নানি আম্মা কিন্তু আগের যুগের মানুষ, মানে কারো বাসায় গিয়ে দাওয়াত খেতেও লজ্জা পাচ্ছে। তো আবার আমার ছোট যা সুন্দর করে প্লেটে করে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যায় বাচ্চাদেরকে নিয়ে একটু ঝালমুড়ি খেয়ে আর বাসায় এসে দেখি যে আমার মেয়েকে এখন বই পড়াতে বসাবো। তো দেখি ওর টেবিলের উপরে ব্যাগের উপরে দেখেন তিনটা কি সুন্দর বিড়ালের বাচ্চা বসে আছে। ও কিন্তু বিড়ালকে একদমই ভয় পায় না। এর আগেও কিন্তু বিড়ালকে নিয়ে অনেক ভিডিও দেয়া আছে আমার পেজে। ফাইনালি আচারটা তো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তো বয়ামে ভরে রেখে দিচ্ছি। আর একটু পরপরে দুই ভাই বোন হচ্ছে আচার চুরি করে খাচ্ছিল। কে কে আছেন ছোটবেলায় আচার চুরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন।